আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভর্তা রেসিপি শেয়ার করছি, সরিষা ভর্তা। এই ভর্তাটা অনেকেই অনেকভাবে করে থাকেন, তবে আজকে আমি একটু অন্য স্টাইলে করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই ভর্তার জন্য আমি এখানে কিছুটা সরিষা নিয়ে নিয়েছি। সরিষার মধ্যে ময়লা থাকে, এজন্য এটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এখন এই ধোয়া সরিষাগুলো আমি পাটার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এটাকে পানি দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নেব। আমার সরিষাগুলো বাটা হয়ে গেছে, আমি এটাকে তুলে রাখছি। এ পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিলাম এবং এই পেঁয়াজটাকে আমি খুব বেশি মিহি করে বাটবো না, মানে হালকা করে বেটে নেব পেঁয়াজটাকে। কিছুটা বাটা হবে, কিছুটা আস্তে আস্তে থাকবে, এভাবে আমি পেঁয়াজটাকে বেটে নিলাম। আর কিছু রসুন নিয়ে রসুনগুলোকে খুব ভালো করে থেতো করে নিলাম। এ পর্যায়ে আমি প্যানের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ ও রসুনটাকে একটু মানে ভালো করে ভেজে নেব। এটা ভাজতে ভাজতে যখন এটা একটু সফট হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দেব ওই যে বেটে রাখা সরিষাটা। এখন সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে আমি এটাকে এই সরিষার মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো। এটা তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। তো এটা একটু পানি দিয়ে 2-3 বার আপনি এটাকে কষিয়ে নেবেন, যাতে এটার মশলার কাঁচা গন্ধটা না থাকে এবং সরিষার কাঁচা গন্ধটা না থাকে। এভাবে আপনি কয়েকবার করে তেলের মধ্যে এটাকে একটু ভালো করে কষিয়ে নেবেন। যতক্ষণ না এই উপরে তেল তেল ভাবটা চলে আসে, ততক্ষণ এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো আমার উপরে এটা তেল তেল ভাব চলে এসেছে, আমি এর মধ্যে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও সুন্দর করে কষিয়ে আমি এটাকে নামিয়ে ফেলব। তো এটা কষাতে কষাতে যখন একদম তেলের মধ্যে ভাজা ভাজা হবে, সেই পর্যায়ে এটাকে নামাবেন, তাহলে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। দেখতে পাচ্ছেন আমার এটা পানিটা শুকিয়ে গেছে, একদম তেলের মধ্যে ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার সরিষা ভর্তাটা হয়ে গেল একটু অন্য স্টাইলে। আপনারা গরম ভাত, পিঠা অথবা রুটি যে কোনো কিছুর সাথে এটা খেতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। তো আপনার মুখের রুচি ফেরাতে অথবা ঠান্ডা লাগলে আপনি এই ভর্তাটা অবশ্যই ট্রাই করতে পারেন গরম ভাতের সাথে। তো এরকম রেসিপি পেতে আমার পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।